অভিনেত্রী শ্রীলেখা মিত্র আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে নিয়ে যে নোংরা এবং কুরুচিকর কার্যকলাপ করেছে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। উনি বামপন্থী কমিউনিস্ট, একজন পোস্টার গার্ল, একজন সেলিব্রিটি, একজন বুদ্ধিজীবী, যিনি বলতেন আমি কাগজ দেখাবো না। তিনি ধর্ণা প্রদর্শনে গিয়ে, তিনি আন্দোলনে গিয়ে কাগজ দেখাচ্ছেন কি একজন ভারতের প্রধানমন্ত্রী তার নগ্ন চিত্র একটি বিশেষ স্থানকে জুম করে বড় করে নোংরাভাবে কুরুচিকরভাবে উনি দেখাচ্ছেন। এটা কি সভ্য সমাজে মানা যায়? আমাদের ভারতীয় সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন 1901 ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনের কোন সেকশন এবং কোথায় কোন সাব ক্লজে লেখা আছে যে আমরা কারোর নগ্ন ছবিকে বিকৃত করে কুরুচি করে দেখাতে পারি? কোথায় আমরা আমাদের ভাবাবেগকে দেখাতে পারি, কাউকে অপমান করতে পারি? এটা কি ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে, আইনের ধারায় অনুসারে ওনাকে শাস্তিমূলক অপরাধ নয়? ভারতীয় ন্যায় সংহিতা 294 অনুসারে এক্সপ্লিসিট এবং অবসিন্স পিকচার, অবসিন্স বুকস, অবসিন্স ড্রয়িং, অবসিন্স ম্যাটেরিয়াল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এটি অপরাধিক। এই ধারায় ওনার বিরুদ্ধে মামলা রুজু হওয়া উচিত। ভারতীয় ন্যায় সংহিতা 296 যেখানে এক্সপ্লিসিট সেক্সুয়ালিটি অ্যান্ড অবসিন্স অ্যাক্ট ইন পাবলিক প্লেস, এই অনুসারে মামলা ধারাও ওনার বিরুদ্ধে মামলা রুজু হওয়া উচিত। ভারতীয় ন্যায় সংহিতা 356 ডিফামেশন অ্যান্ড হার্মিং দ্য রেপুটেশন অফ অ্যানাদার পার্সন, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের 67 এবং 66(7) এ ধারা অনুসারে এক্সপ্লিসিট সেক্সুয়ালিটি, অবসিন্স পিকচার, অবসিন্স ম্যাটেরিয়াল পাবলিশিং ইন ইলেকট্রনিক মিডিয়া, কারণ উনি ইলেকট্রনিক মিডিয়ার সামনে এই নোংরা কুরুচিকর ছবিটাকে দেখিয়েছেন। শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয়, উনি একজন বয়োজ্যেষ্ঠ, ওনার পিতৃতুল্য, উনি কি নিজের পিতার সঙ্গে, নিজের বাবার সঙ্গে একটা নগ্ন ছবিকে দেখাতে পারেন? এটা কি একটা সোসাইটি হিসেবে আমরা মেনে নিতে পারি? অ্যাজ এ সোসাইটি, হাউ ক্যান উই টলারেট দিস টাইপ অফ ননসেন্স, অবসিন্স অ্যাক্ট, দিস টাইপ অফ সেক্সুয়ালিটি, নুডিনিটি, ভালগ্যারিটি? এবং শুধুমাত্র, এবং উনি একজন মহিলার ভিকটিম কার্ড প্লে করছেন। উনি অফ ক্যামেরার সামনে এসেও সেই অভিনয়টা চালিয়ে যাচ্ছেন, যে এরকম অভিনয় উনি অন ক্যামেরায় করেন এবং কীরকম অভিনয় করে সেটা তো পশ্চিমবঙ্গবাসী জানেন। উনি কীরকম টাইপের রোল করেন, ওনার সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অফ ক্যামেরাতে এসেও উনি কীরকম যুক্তি দিচ্ছেন যে আমি চশমা পরিনি, আমি চোখে দেখতে পাইনি। ইজ দিস লজিক্যাল? ইজ দিস জাস্টিফাইড? আমরা কি এটাকে মেনে নিতে পারি? এরকম মিথ্যা অভিনয় এবং মিথ্যা নাটক। একজন চোর যদি অ্যারেস্ট হয় এবং তাকে যদি পুলিশ জিজ্ঞেস করে কি তুমি চুরি করেছো কেন, সে এরকম মিথ্যা নাটক করতে পারে যে আমি চশমা পরিনি, তাই সোনার দোকানে জলের বোতল নিতে গিয়ে ভুল করে সোনার গয়না চুরি করে নিয়ে চলে এসেছি, এটা তো আমার দোষ নয়। একজন লোক কারো গলা কেটে মার্ডার করে দিল, তাকে পুলিশ যদি অ্যারেস্ট করে, সে কোনোরকমভাবে যুক্তিসম্মত এটা বলতে পারে যে আমি চশমা পরে নাই, তাই গাছ কাটতে গিয়ে মানুষের গলা কেটে দিয়েছি। অ্যাজ এ পিপলস অফ বেটামিন সোসাইটি, হাউ ক্যান উই টলারেট দিস টাইপ অফ অবসিন্স ওয়ার্ক, অবসিন্স অ্যাক্ট ইন পাবলিক প্লেসেস? আমরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে চাই এবং আমরা পুলিশ প্রশাসনকে জানাতে চাই কি অনেক থানাতে মামলা রুজু হয়েছে, অনেক থানাতে কমপ্লেন রেজিস্টার হয়েছে উইদাউট এনি ডিসক্রিমিনেশন বেসড অন দ্য জেন্ডার ইকুয়ালিটি। কোনো রকমভাবে যেন এই জিনিসটাকে টলারেট না করা হয়। উই কন্ডেম দিস টাইপ অফ অবসিন্স অ্যাক্ট এবং উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশনস দিস টাইপ অফ পিপলস ইন আওয়ার সোসাইটি। আমরা এটাকে ডিম্যান্ড করছি এবং এর বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর দিকে পদক্ষেপ নেব। কোনোভাবে এইরকম কাজকে আমরা সমর্থন করব না এবং এরকম কাজকে আমরা আর এগাতে দেব না।